আজকে যার বাড়িতে আমি এসেছি তার পরিচয়টা দেওয়ার অপেক্ষা রাখে না। আমাদের শ্রদ্ধেয় অভিনেতা বরুণ চক্রবর্তী দাদা, উনি আছেন আমাদের সাথে, এবং পাশে আমার পরম ভক্ত মধুসূদন ধর, উনিও আছেন। যাই হোক, তো এবারে বরুণদার বাড়িতে এলাম, আড্ডা হলো, সিনেমা নিয়ে আড্ডা। অনেকদিন ধরে ভাবছিলাম দেখা করবো, তো আজকে ফাইনালি সে দিনটা এলো, দেখা করলাম, সমৃদ্ধ হলাম, অনেক কিছু জানলাম। ওনার এত বহু বছরের অভিজ্ঞতা, অনেক কিছু জানলাম, সেগুলো নিয়ে পরে আসবো। আজকে জাস্ট এটুকুই বলবো যে দাদার হাত আমাদের মাথার উপরে আছে। দাদা আমাদের খুব ভালোবাসা দিয়েছেন, অনেক কিছু খাইয়েছেন আজকে খুব ভালো লেগেছে। এবং দাদা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। অবশ্যই বলতে হবে এই কারণেই, সবসময় একজন ডিরেক্টর এবং অভিনেতার যে সম্পর্কটা তৈরি হয়, সেটা কিন্তু আমার মনে হয় ব্যক্তিগতভাবে কাজের সম্পর্ক না, একটা ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা যদি থাকে তবেই কাজটা কিন্তু ভালোভাবে হয়, এটা আমি মনে করি। তাই এই ছেলেটিকে, মানে আমাদের তন্ময়কে আমি বহুদিন ধরে লক্ষ্য করছিলাম। আমি ওর সঙ্গে কোনোদিন কাজ করিনি, আর ভবিষ্যতে কাজ করবো কিনা সেটাও জানি না, কোনো প্রত্যাশা না নিয়েই বলছি। কিন্তু আমি ওর সঙ্গে থাকতে চাই, কেননা ওর মধ্যে যে স্ফুলিঙ্গটা আমি দেখেছি আমার মারাত্মক লেগেছে। ওর ভিডিও পোস্টগুলো আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করে। ওর মধ্যে একটা প্রতিবাদ আছে, যেমন ও অনেক ছবি করেছে, অনেকগুলো, ওই সামনে ফায়ার বলে একটা বড় ছবি করেছে। তো আবারও বলছি, আমি কোনো ছবিতেই কাজ করিনি, কিন্তু ও যেভাবে ইন্ডাস্ট্রিকে নিয়ে ভাবে, সেটা অনেক সিনিয়র ডিরেক্টরও কিন্তু ভাবে না। এটা পেছনে আপনারা শুনলে মনে করতে পারেন যে বন্ধুরা নিশ্চয় কোনো উদ্দেশ্য আছে। আমি বলছি কোনো উদ্দেশ্য নেই, আমি নতুনদের এভাবেই সাহায্য করার চেষ্টা করি, আমার যা অভিজ্ঞতা আছে সেই নিয়ে। আর পাশে মধুসূদন রয়েছে, ও এসে আমার কাছে, ওর সঙ্গেই ওর টিভিই রয়েছে। তো একটা অদ্ভুত আড্ডা হলো যে ও আমার থেকে, এটাই উচিত। আমি যেমন বড়দের থেকে তাদের জ্ঞান, তাদের অভিজ্ঞতা সঞ্চয় করেছি, ও এসছে সেই উদ্দেশ্য নিয়ে, কিছু শেখার উদ্দেশ্য নিয়ে। আমি জানি না কতটা শেখাতে পেরেছি, কিন্তু আমার মনে হয় এইভাবে যদি আমরা একে অপরের সঙ্গে আদান প্রদানের মাধ্যমে এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের ভালো, ইন্ডাস্ট্রির ভালো। সেইটা আমার মনে হয় এই তন্ময়কে আমি সঠিক মানুষ হিসেবে চিনেছি, এবং আমি ওর দৌড়টা অনেক লম্বা দৌড় দেখতে চাই। সেটা আপনাদের সবার আশীর্বাদ, সবার ভালোবাসায় আমার মনে হয় ও সেই জায়গায় পৌঁছতে পারবে। এবং সেইটা যখন আমি খবরটা পাবো বা দেখব, আমি নিজে খুবই আপ্লুত হব এই কারণেই যে আমার মনে হবে আমি ঠিক সঠিক লোকটাকে বেছেছিলাম। নমস্কার। অনুভব, আপনি কিছু বলেন যদি। নমস্কার। আজকে ডিরেক্টর তন্ময় স্যারের তত্ত্বাবধানে বা ওনার আশীর্বাদ দিয়ে যে বরুণ স্যারের বাড়িটা নিয়ে এলাম, সত্যি যে মানুষটাকে পর্দায় দেখেছিলাম এবং যার অভিনয় দেখে আমরা মানে অভিনয়টাকে শেখার চেষ্টা করতাম, সেই মানুষটার পাশে আমি বসে থাকতাম, আমার জীবনে ভাবতে পারিনি। আর সেইটুকু সুযোগ করে দিয়েছেন আমার গুরুজি ডিরেক্টর তন্ময় মণ্ডল। তো আমি তো ওনার কাছে চিরকৃতজ্ঞ যে এত বড় একটা মহান গুণীজনের কাছে উনি আমাকে এনে ওনার মানে আশীর্বাদ পাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। এটা আমি আমার ঈশ্বরের কাছে বলবো, ওনার সিনেমা জগৎ যেন একদম উচ্চ স্তরে পৌঁছে যায় এবং দর্শকের কাছে যেন একদম আলোগানের জায়গা পায়, এবং সিনেমা হলে যদি সিনেমা আসে যেন দর্শক যেন বলে ওই তন্ময় মণ্ডলের ডিরেক্টর সিনেমা আসছে, আমরা যাবো দেখতে। আমি প্রত্যেকের কাছে আর্জি করবো, আপনাদের পাশে আপনারা থাকুন এবং আমাদের সিনেমাটা দেখুন এবং আপনাদের কিছু মতামত আমাদেরকে জানান। নমস্কার। আর লাস্ট একটা কথাই বলবো যে বরুণদাকে, যে বরুণদা আমাদের পাশে থাকবেন, আর উনি আছেন আমি জানি, আর আশীর্বাদ করে যাবেন যেন আমরা আপনার মতোই, আপনার দেখানো পথে যেন আমরা যেতে পারি। একদম এটাই চাইবো। আর দর্শকদের বলবো যে আমাদের যে ছবিগুলো আসছে দেখবেন আর পাশে থাকবেন। আর আমরা এটুকুই চাইবো যে আপনারা আসুন, হলে আসুন, হলে যে ছবি দেখুন, বাংলা সিনেমাকে ভালোবাসুন, এটা খুবই জরুরি। না, একদম খুব সত্যি কথা বলেছে। হ্যাঁ, এবং হবেটা কি, অনেক বড় বড় প্রডিউসার, অনেক বড় বড়
ডিরেক্টররা শুরু করছে, তার মধ্যে এই নতুন ছেলেরা যেভাবে উৎসাহ নিয়ে এগিয়ে আসছে, যে চ্যালেঞ্জটা তারা নিয়েছে, সেখানে আমার পূর্ণ সমর্থন আছে। এবং আমার একার সমর্থনে তো কিছু হবে না, সেখানে আপনাদের সমর্থনটা ভীষণভাবে কাম্য। থ্যাংক ইউ। নমস্কার।